নমস্কার সবাইকে, গুরুজনকে প্রণাম। আজকে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে জানব যে মেষ রাশির জানুয়ারি মাস 2024 কিভাবে যাবে, কি হতে চললো, কি ফল পেতে চললেন, সব কিছু জানবো, ভালো মন্দ দুটোই। তার আগে বলবো ভিডিওটা পুরোটাই দেখবেন, শুনবেন, আর যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, আর যারা নতুন ওরা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সঙ্গে সবাইকে নিবেদন করব মেসেজে টাইপ করে ফেলবেন হর হর মহাদেব। প্রথমে ব্যবসা নিয়ে, কর্মজীবন নিয়ে আর আয় উন্নতি নিয়েই বলি। ব্যবসার ক্ষেত্রে প্রথমে বলি, এই বৃহস্পতি যে মেষ রাশির ভাগ্যপতি লগ্নেই আছে, রাশির উপরেই আছে। এই রাশির উপরে থাকাতে সপ্তম দৃষ্টি সপ্তমে দিচ্ছে, পঞ্চম দৃষ্টি পঞ্চমে, আর নিজের ঘর ভাগ্য স্থানেও দিচ্ছে। সেজন্য ব্যবসার দিকে বৃহস্পতি অনেকই ভালো কাজ দিচ্ছে। বৃহস্পতির আশীর্বাদ থাকবে, গুরুর আশীর্বাদ থাকবে। সঙ্গে বলবো শনি একাদশে শনি ভালো ফল দেয়, কিন্তু শনির দৃষ্টি পঞ্চমে আছে। সঙ্গে বলবো শনি রাহু দুই দ্বাদশের জ্যোতি করা আছে। এই কারণে কর্মক্ষেত্রে কেউ না কেউ পিছনে পড়তে পারে, আর যারা এরকম মানুষ পড়তে পারে যারা নিজের কাজ হচ্ছে না কিন্তু আপনার কাজ দেখে জেলাস হচ্ছে। সঙ্গে বৃহস্পতি রাহু ও দুই দ্বাদশের জ্যোতিতে আছে। এই কারণে আপনার পিছনে শত্রুতা কেউ করতে পারে, খুব বড় শত্রু কিছু হবে না, কিন্তু আপনার কাজে বাধা দেওয়ার চেষ্টা করবে। 18ই জানুয়ারি যখন শুক্র ধনু রাশিতে ঢুকবে, এই সময়ে ভালো ফল দিচ্ছে ব্যবসার দিকে, যেহেতু সপ্তমপতি ভাগ্যতে যাবে, সেজন্য এই সময়টা ভালো যাবে 18 জানুয়ারি থেকে পুরো জানুয়ারি অবধি। মূলত যারা কুটির উদ্যোগে আছে, ছোট রকমের ব্যবসা করার জন্য এই সময়টা ভালোই যাবে। এখন কর্মক্ষেত্র নিয়ে বলি, প্রফেশনালি যারা কাজ করতেছেন ওরার জন্য কাজের দিকে দেখা যাচ্ছে ভালো ফল আছে। দশমপতি নিজের ঘর কুম্ভে আছে, আয় স্থানে, কিন্তু আপনার নিজের ভুলে কর্ম যেতেও পারে, যেহেতু শনি রাহু দ্বাদশ আর দুই এই য়ুতিটা আছে। এই কারণে আপনার নিজের ভুলে কর্ম যাওয়ার সম্ভাবনা আছে। সূর্য মঙ্গল ভাগ্যস্থানেই একসঙ্গে আছে, সেজন্য একটা এনার্জেটিক আপনার কর্ম দেখা যাবে, ব্যবসার দিকেও দেখা যাবে, প্রফেশনালি যারা কাজ করতেছেন ওরার দিকেও এই জ্যোতিটা ভালোই। 15ই জানুয়ারি সূর্য চলে যাবে মকরে, সূর্য দশমে যাবে, দশমে সূর্য দিকবলি থাকে। এই সময়ও কর্মর দিকে ভালো, নতুন কর্ম পাওয়ার ক্ষেত্রেও এই সময়টা ভালো থাকবে। তখন একটা জিনিস দেখা যাচ্ছে, কর্মর একদিকে শনি কর্মস্থানের, আর একদিকে মঙ্গল থাকবে, সঙ্গে সূর্য দশমী থাকবে। নিজের ভুলে কাজের ক্ষেত্রে কোনো বড় সমস্যা আসার একটা সম্ভাবনা আছে, এটাকে পাপকর্তৃ দোষ বলা হয়। শনি আর মঙ্গল কর্মস্থানের দুই দিকে থাকা। আয় উন্নতির দিকে আমি ভালোই দেখতেছি, যেহেতু শনি একাদশে আছে, একাদশে শনি ভালো ফল দেয়, বৃহস্পতি দিকবলি আছে রাশির উপরেই, যে ভাগ্যপতি, সেজন্য আয় উন্নতি ভালো যাবে। সূর্য এই পুরো মাস ভাগ্যতে আর দশমে থাকবে, সেজন্য আয় উন্নতি ভালো থাকবে, যেহেতু কর্ম ভালোই থাকবে, আয়ও ভালো হবে। এখন পারিবারিক জীবন, বৈবাহিক জীবন নিয়ে বলি। এই সময় ভালোই দেখা যাচ্ছে, বৃহস্পতি যেহেতু রাশির উপরে আছে, সোজা দৃষ্টি সপ্তম দৃষ্টি সপ্তমে আছে, বৈবাহিক জীবনও ভালো, পারিবারিক জীবনটাও ভালোই দেখা যাচ্ছে। শুধু 18ই জানুয়ারি অবধি কিছুটা সমস্যা আসতে পারে, যেহেতু শুক্র অষ্টমে থাকবে, সপ্তমপতি আর দ্বিতীয়পতি শুক্র, এই কারণে কিছুটা সমস্যা থাকবে 18 জানুয়ারি অবধি, কিন্তু তারপর ভালোই হবে। যারা প্রেম জীবনে আছেন, এদিকে প্রেম জীবনটাও ভালোই দেখা যাচ্ছে। পঞ্চমপতি সূর্য ভাগ্যতে থাকবে, সঙ্গে সূর্য আবার দশমেও যাবে, সেজন্য ভালোই দেখা যাচ্ছে। আপনার চয়েস, রাজকীয় চয়েস, একটু বড় বড় ইচ্ছা এইসব থাকবে, যেখানে সম্মানের বিষয় বেশি থাকবে, সেজন্য লাইফ পার্টনার চয়েসও বা লাভার চয়েস যেটা বলা হয়, সেটাও আপনি উচ্চ আকাঙ্ক্ষা যেটা সেটাই হবে। এখন এডুকেশন নিয়ে বলি, পড়াশোনা নিয়ে। বৃহস্পতি পুরো মাস রাশির উপরে থাকবে, সেজন্য পড়াশোনার দিকে ভালোই দেখা যাচ্ছে, উচ্চশিক্ষার দিকেও ভালো দেখা যাচ্ছে, কোথাও ভালো ইনস্টিটিউটে অ্যাডমিশন নেওয়ার জন্য ভালো। পঞ্চমপতি সূর্য ভাগ্যতে থাকবে, তারপরে দশমে থাকবে, সেজন্য
দশমে থাকার কালীনও বৃষ্টি চতুর্থে দিবে। এই সময়টা ভালোই ফল দেখা যাচ্ছে এডুকেশনের দিকে। নতুন অ্যাডমিশনের জন্যও ভালো এই সময়টা। যদি কোনো ভালো ইনস্টিটিউট অ্যাডমিশন নিতে চান সেটা হতে পারে। এখন শরীর স্বাস্থ্য নিয়ে বলি। শরীর স্বাস্থ্যর দিকে দেখা যাচ্ছে গুপ্তাঙ্গে ছোটোমোটো সমস্যা আসতে পারে 18ই জানুয়ারি অবধি। তারপরে সেরকম কোনো সমস্যা থাকবে না, যেহেতু রাশির উপরে বৃহস্পতি আছে। শরীর স্বাস্থ্যর দিকেও বৃহস্পতি ভালোই ফল দিবে। শেষে উপায়ের মাধ্যমে এটাই বলবো, বৃহস্পতিকে স্ট্রং রাখাটাই সব থেকে ভালো। সেজন্য বৃহস্পতিকে স্ট্রং রাখবেন। বৃহস্পতিবার নিরামিষ করলে ভালো, আর হলুদ ড্রেস পরা ভালো হবে। আজকে এখানেই শেষ করি। ধন্যবাদ।